অভিনয় করি, বাবার বাড়িতে যাইয়া হলো অসুস্থতা ভান ধরে শুয়ে থাকি, বসে থাকি, রান্না বাড়া করি না, সাহায্য করে দেই না। ভাই আমি তো রান্না করে নিজের ঘরেই করতে পারতাম। ওই দিনকে আমার জামাই নিজে রান্না করছে, আমারে আব্বারে নিজে রান্না করে খাওয়াইয়া, মানে সবার জন্য সে নিজে রান্না করছে, ভাত রান্না করছে, ডাল আলু ভর্তা করে, মাছ ভাইজা আমাদেরকে ভাত খাওয়াইছে ওই দিন। আমার সোজা কথা, যেহেতু আমি খাওয়াই নাই, আপনি খাওয়াইতেন দাওয়াত করে নিয়ে। আপনারা তো পিরিত যেহেতু উতলা উঠতেছিল আমার ভাই, মানে আমার এই ভাগ্নির জন্য আপনারা তো পিরিত মানে ভাইয়া ছায়া পড়তেছিল, তা আপনি খাওয়াইতেন দাওয়াত কইরা। দেখেন তারপর তানজিলার জন্মদিনও কিন্তু ওরকম করা হলো না, কারণ তানজিলা জামাই যেদিনকে গেছে আমাদের বাড়িতে, মানে মার কাছে যেদিনকে গেছে ওরা, ওই দিনকে হয়েছে কি, তানজিলা জামাই লোক গাড়ি ধুইছে, গাড়ি ধুয়ে সন্ধ্যার সময় লোক গোসল করছে। বাবা লড়াইও না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। তো আমি আপনাদের কাছে শর্টকাটই কথাগুলো বলি, কারণ শর্টকাট না বললে বৈশা বৈশা যদি প্যানার করি, হে মাছির মতন ব্যান করি, তাহলে কিন্তু মানে আমার মানে তাহলে কিন্তু আর আমার ওই পয়েন্টের কথা আর বলা হবে না, কারণ আর ভুলে যাবো আমি। আর তাছাড়া আমার এত জ্ঞান করারও স্বভাব নাই যে ভিডিওর মধ্যে আইসা ঘন্টার পর ঘন্টা জ্ঞান করবো। দেখেন সোজা কথা, আমি শ্বশুর বাড়ি থেকে আসছি, আসার পরে মানে মিমের বাসা তানজিলা আসছিল যেদিন, ওই দিনকেই কিন্তু আমি আসছি। আসার পর ওই দিনকে যাইতে পারি নাই তানজিলার সাথে দেখা করতে, আসার টাইমে দেখে আসছি, গাড়ি দেখে আসছি, তখনই বলছে মানে তানজিলা চলে আসছে। তো পরের দিনকে গেলাম, যাই তানজিলার সাথে সময় কাটাইলাম। তো ওই দিনকে রাত্রে, ওই দিনকে দিনের বেলা আমার বাবার খুব জ্বর ছিল, তো বাবা আমার কাছেই ছিল। রাতে আর বাবার আমি বলছি যে যাওয়া লাগবে না, তুমি এখানে এসে বলো। তো তানজিলাকে আমি বললাম যে আম্মু এবার আমাদের কাছে বেড়াবো না, এর আগে কিন্তু বেড়াও নাই, তো আমার বাসা যাবে না। ও সরাসরি বললো যে দেখো খালামণি, আমি কিন্তু বেড়াইতে আসছি শুধু নানুর কাছে, তোমরা সবাই ওখানে যাইবা, তোমরা ওইখানে যাবো, ওইখানে আমরা সবাই মিলে একসাথে সময় কাটাবো। আর তানজিলার জন্মদিনও, তো জন্মদিনও পালন করার খুব ইচ্ছা ছিল ভালো করে, যদি ওর স্বামীর জ্বর না থাকতো তাহলে খুব ভালো করে করা হতো। তো যাই হোক ওইটা পরে বলি, এটা পরে আসি। তো তানজিলার ওইখান থেকে আসছি তখন আমি তানজিলা বলতেছি কি আমার শরীর খুব বারবার লাগতেছে, জ্বর আসতেছে, তা আমি যাইগা, তুমি কালকে যাই ওইগুলা বলেছে, কালকে আমি নানু বাড়ি যাবো, তোমরাও কালকে চলে যাও, কালকে বা পরশু দিন চলে যাও। তো ওই দিনকে আর আমার যাওয়া হয় নাই। আসার পরই হলো জ্বর আসছে, না পারে আমার খায়া শুয়ে আসছিলাম। আব্বা আসলো, আব্বারে হাত পায়ে তেল টুল দইলা, মাথায় পানি দিয়ে, মানে একটা রুগীর যেভাবে সেবা করা লাগে ওভাবে সেবা করে আব্বার বিছানা করে দিলাম, শুইলো। শোয়ার পর হলো প্রায় বাজে গেল 12:30। তো তখন আবার আমার মানে ধুমায় জ্বর আসলো, তা আব্বার আমি একসাথে ওষুধ খাইছি, আর রাব্বির তো জ্বর আগে থেকেই, বুঝছেন, ওর জ্বর ভালোই হয় নাই, ওর জ্বর আরো 2 দিন আগে থেকে। তো তারপরের দিনকে আমার শাশুড়ি আসলো, তানজিলা চলে গেছে বাড়িতে, আমার শাশুড়ি আসলো। আসার পর হলো হয়েছে, মানে আমার শাশুড়ি যখন আসছে যে বলতে তোমার কি শরীর খারাপ, ওগুলো মা কালকে রাতে থেকেই কেমন জানি জ্বর আসছে, একটু নাপা খাইছি, কিন্তু শরীর ব্যথা করতেছে প্রচুর। তো আমার আবার করলো কি যে টাইম মতো খায়ও আর ওষুধ খায় নাও। তো ওষুধ খায় দুপুরে যেমন তোমার মানে রান্না বাড়া যাই হোক করছি, যেমনই হোক করছি। তো আমার শাশুড়ি আবার 5টার দিকে চলে গেল। যাওয়ার পর আব্বা আবার গেল বাজারে, মানে আব্বা অনেকগুলো লেবু কিনছিল, তো লেবু বিক্রির জন্য হলো আব্বা যাইতে পারতেছিল না বাড়িতে, তো পাইকারি দর দিয়ে আইসা আব্বা হলো রাত্রেবেলা একবার পাইকারি দর সবকিছু দিয়ে গেলো। তো আব্বা গেল, ইয়েস বেবি বলো, তুমি যাও ওই ঘর যাও, আপুর খেলনাতে খেলো, যাও কথা বলতে দাও। তো আব্বা চলে গেল, আমার শাশুড়িও চলে গেল। তো যাওয়ার পরই আমার এত জ্বর আসলো, মানে 5-6টা কম্বল দিয়ে হলো আমার ঝাইকা রেখা দিল, মানে আমার ঘরে যে কটা কম্বল ছিল সবগুলো দিয়ে হলো আমার বড় মেয়ে মানে আমার ঢাকলো। তো আইসা দেখা যে আমি পুরো কাঁপতেছি, পুরো খাট ধরে কাঁপতেছি, এত পরিমাণে জ্বর আসছে। তো ও আমার মানে হঠাৎ করে কাকি তুমি কি মরে যাবে নি, এমন জ্বর এলো কি লেগা তোমার? তো মানে আমি নিজেও বুঝতে পারতেছিলাম যে এত জ্বর কেন আসছে। নাও বেবি, এই যে দাঁড়াও, আমি দিচ্ছি, দাঁড়াও, এই যে নাও, দাঁড়াও আরেকটা, এই যে নাও, এটা দাও গা, তুমি আমার কাছে যাও গা, দাও ড্রেসিং টেবিলে যাও,
দাওগা। তো ওই দিনকে রাত পুরো গেল, আব্বা আসলো। ওই দিনকে আমার জামাই দেখেন সবার, আমারে আমার বাবারে দুইজন ব্যক্তির এই সেবা করা শুরু করে দিল। মানে সে মানে হাতে পায়ে তেল ডোলা আব্বার, তারপর মাথায় পানি দেওয়া আব্বারে, মানে আব্বা ভাত খাইতে পারতেছে না। তো ভাত না খাইলে একটা রুগীরে কি খাওয়ানো যায়। তো দুধ ছিল ফ্রিজে, দুধ কত রাতের বেলা জাল কইরা পাউরুটি দিয়ে তারপর হলো আব্বারে খাওয়ায়, ওষুধ খাওয়ায় ঘুম পাড়াইলো। নিচে বিছানা সুন্দর করে করে দিয়া ঘুম পাড়ায় দিল। গেল আমার কাছে, আমার যা মাথায় পানি পুনি খাইলা ই করলো। তো পরের দিনকে ও হলো যাবো হলো ঢাকায় একটা কাজে যাব, গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, টায়ার কিনতে যাব। আবার একটা দাওয়াতও আছে, মানে যাইতেই হবে, ইমার্জেন্সি যাইতেই হইব। একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করলো। তো পরের দিনকে ও আমার বললো যে তুমি তোমার বাবার বাড়িতে যাও গা। আব্বা হলো আমার জন্য বসা দিছে, আব্বা আমার নানিয়া যাইবো না। আর ও কইতেছে যে তুমি যাও। আমি বললাম যে না, আমার এবার না কেন জানি বাবার বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে না। আর অসুস্থ হইলে আমি ওই বাড়িতে যাই, এই বিষয়টা কেমন জানি, মানে আমি ওরা বলতেছিলাম। রাব্বি আবার আমার রিকোয়েস্ট করতেছে যে ভাবি আপনি যান, আপনি গেলে আবার আমি আমার মার কাছে যাইতে পারি। আপনি না গেলে মানে ভাইয়াও থাকবো না, আপনি একা একা কেমন থাকবেন, আপনার আব্বা গেলে গা। তো আপনিও যান, আর হলো আমিও মার কাছে যাই। তো আমার কাছে মনে হলো যে তোর মার কাছে যাইতে ইচ্ছা করতেছে, তাহলে যাক, যাইয়া ও থাকুক, আমি 2 দিন থাইকে আসি। কিন্তু আমি যে এত অসুস্থ হয়ে যাব ওই বাড়িতে যাওয়ার পর আরো বেশি দুর্বল হয়ে গেছি গা। কারণ এখানে দুর্বল ছিলাম, কিন্তু এখান থেকে ওখানে যাওয়ার পর বুঝছেন প্রেশার কইমা অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো ওইটার কারণে হলো আমি একদম পুরো কথাই বলতে পারি নাই। তানজিলা ছিল, তানজিলা দেখছে। তো কিছু মানুষ বলছে যে আমি অভিনয় করি, বাবার বাড়িতে যাইয়া হলো অসুস্থতা ভান ধরে শুয়ে থাকি, বসে থাকি, রান্না বাড়া করি না, সাহায্য করে দেই না। ভাই আমি তো রান্না করে দিতাম, নিজের ঘরেই করতে পারতাম। ওই দিনকে আমার জামাই নিজে রান্না করছে, আমারে আব্বারে নিজে রান্না করে খাওয়াইয়া, মানে সবার জন্য সে নিজে রান্না করছে। ভাত রান্না করছে, ডাল আলু ভর্তা করে, মাছ ভাইজা আমাদেরকে ভাত খাওয়াইছে ওই দিন। তো যাই হোক, অনেক অসুস্থর মধ্যে ছিলাম। তার মধ্যে আমার আবার কমেন্ট করতেছে যে তানজিলার দাওয়াত করে খাওয়ান না, আপনি মেহমান দেখলেই আপনার অসুস্থ হয়ে যান, মেহমান দেখলে আপনার এই হয়ে যান। দেখেন আমার সোজা কথা, যেহেতু আমি খাওয়াই নাই, আপনি খাওয়াইতেন দাওয়াত করে নিয়ে। আপনারা তো পিরিত যেহেতু উতলা উঠতেছিল আমার ভাই, মানে আমার এই ভাগ্নির জন্য আপনারা তো পিরিত মানে ভাইয়া ছায়া পড়তেছিল, তা আপনি খাওয়াইতেন দাওয়াত করে। দেখেন তারপর তানজিলার জন্মদিনও কিন্তু ওরকম করা হলো না। কারণ তানজিলা জামাই যেদিনকে গেছে আমাদের বাড়িতে, মানে মার কাছে যেদিনকে গেছে ওরা, ওই দিনকে হয়েছে কি, তানজিলা জামাই লোক গাড়ি ধুইছে, গাড়ি ধুয়ে সন্ধ্যার সময় লোক গোসল করছে। বাবা লড়াইও না, কি করছো, সব নষ্ট করে ফেলছো, আর নাই, শেষ শেষ, ফালাই দাও, ফালাই দাও, নাই এই যে শেষ। এই দেখো হাতে কি করছো। তো ওই দিনটা হলো তানজিলার জামার এবং কি তানজিলার ছেলের এত পরিমাণে জ্বর, মরম থাকাতে তানজিলা অনেক সুবিধা হয়েছে। কারণ একটা বাচ্চা, মানে ওর বাচ্চা কারো কাছেই যায় না, যার দিকে তাকায় তার দিকে তাকাই কান্না করে দেয়। কারণ ছিল দাদুর কাছে, দাদির কাছে থাকে। করো না মান্না তো এখান থেকে, ওই দেখো, ওই যে দেখো, নাও ওটা নাও, হ্যাঁ যাও, দেখো গাধা, এই দেখো নাই, এই দেখো একটাও নাই, সব শেষ। আর মাইয়া খুব জ্বালাইতেছে, কথা বলতে দিতেছে না। আমি বলছি না নাই, দেখছো, এই যে নাই, যাও খেলো যাও। আমি তো তোমার আগেই বললাম নাই, একটাও নাই। জান আমার হাত কি করছে, মানে ও খেলতেছে লিপস্টিক দিয়ে, ওটা দিয়ে হলো আমার, মানে আমার বলতেছে আর্ট করে দিতে, আর ওটা খুলা দিতে বলতেছে। যাই হোক, এটা হাত পরিষ্কার করে নেবো না, যেটা বলতেছিলাম। মানে মরম যাওয়াতে হলো তানজিলার সুবিধা হয়েছে একটা। তারপর আবার মরম বললো যে আমি বই নিয়েছি, আমি বরং এখানে পড়ি। তানজিলা আপু আমার একটু পড়া দেখা দিব না। আবার মামি তো আছেই, যখন তানজিলা সময় না পায় মামির কাছে জায়গা একটা, মানে আমার চাইতে বেশি টেনশন আমার বাচ্চার, যেহেতু ও বড় হয়েছে। তারপরও আমার টেনশন আমার কিন্তু আছে। তারপর আমার বাড়িতে আমরা মানে আব্বা বাদে মরিয়মকে পড়তে বসতে সবাই বলে
তানজিলা থেকে শুরু করে মানে ভাবি যখনই সময় পায় তখনই বলে যা বই নিয়ে যা পড়াই বই নিয়ে। তো আমার হয় কি যে মানুষ আপনারা হয়তো ভাবতে পারেন যে হলো এই মহিলা এত বেড়ায় এত কিছু করে বাচ্চার পড়াশোনা কিভাবে ঠিক রাখে। তো ওদিক থেকে কিন্তু আমাদের বাড়িতে স্কুলে যাওয়া যায়। তো কালকে হয়েছে কি যে তানজিলা চলে গেছে। আমার মানে আমি ভাবিরে বলতেছি ভাবি আগের থেকে শরীর কিন্তু অনেক বেশি ভালো লাগে মা, মানে যে পরিমাণে দুর্বল হয়ে পড়েছিলাম বিছানায়, হাঁটলে পড়ে যেতাম। তো ওটা চাইতে ভালো হয়েছে, মানে ভালো হয়েছে কোন দিক থেকে কোনটা এটাও আমি বলি। আমি বলি কি ভাবি স্যালাইন খেলে কি সুস্থ হয় মানুষ? তো সাধারণত পেট খারাপ হলে তো মানুষ স্যালাইন খায়, মানে শরীরের পানি কমে গেল। তো ভাবিও বললো কি যে হ্যাঁ খায় দেখেন শরীরে এনার্জি আসতেও পারে। তো ভাবিল আমার দুইটা মানে প্রথম একটা খাওয়াইছে, দেখি কতক্ষণ পর দেখি একটু ভালোই লাগে, পরে আবার বিকালের দিকে আরেকটা দিল। খাওয়ার পর থেকে আস্তে আস্তে দেখি এনার্জি পাইতেছি। তারপর মানে এই 2 দিন কিন্তু শুধু দুধ খাওয়ার উপর ছিলাম, মানে মা 1-1.5 কেজি করে দুধ নিয়ে আসতো, ওই রাত্রেবেলা সবাই ভাগ করে করে দিত। তানজিলা জামাই থেকে শুরু করে আমরা সবাই, তানজিলা জামাই আমি তানজিলা ছেলে, এই 3 জন ব্যক্তি মানে এই দুধের উপরেই ছিলাম, গরুর দুধের উপরে। মানে কেউ ভাতও খাইতে পারে নাই, এই যে খাবার রান্না করে করে তানজিলা শুধু ফালাইছি। তো আমরা শুধু দুধ খাওয়ার উপরে ছিলাম। তো আমি বললাম যে দুধ খাবো না, আর কারণ বমি আসে, আর ওটা খাইলেও মানে খুব কেমন জানি একটা খিট লাগে, এখন বেশি খাওয়া হয়ে গেলে যা হয়। তো ওই স্যালাইন খাওয়ার পর থেকে হলো আমি নিজের মানে ভিতর থেকে মনে হতেছে যে আমি অনেক সুস্থ হয়ে যেতেছি, অনেক সুস্থ মানে নিজের মনে করতেছি। তো ভাবিও বিকালে করতেছে কি চলেন ঘুরাই নিয়ে হিগা, ওকে কই যাবো আমি যাইতাম না, আমার শরীরের অবস্থা বেশি ভালো না। কয় ব্যানটা যাবে না, আমরা সবাই মিলে যাবো ঘুরে টুরে আবার পড়বো। আমি বললাম যেহেতু যাম ওই জাজিরাতে পৌরসভার মধ্যে হলো মেলা, বুঝছেন, যদি জাজিরাতে যাই তা ব্যাগ কত সবকিছু নিয়ে যায়, কারণ আমার মেয়ের পরীক্ষা কালকে, আবার ব্যান খুঁজবো কোথায়, কার কইয়া রাখুম, কে যা দিয়েইবো আমার মেয়ে, আবার কে যা নিয়ে এবো। তার সাথে বলো বাস আছে, বাড়িতেই যাই যে আমি হোক হ্যাঁ যেটাই পারি ওইটা করে অন্তত আমার বাচ্চারা স্কুলের টাইম মতন তো যাইতে তো পারবে, টাইম মতন যায় পরীক্ষাটা তো দিতে পারবে, আবার ওখানে তো প্রাইভেট আছেই, এটা যত কোনো টেনশন নেই। তো এই জন্য হলো চলে আসা। তো আমার কইতেছে যে তানজিলাও গেছে গা, এখনো সুস্থ হয়ে গেছে, এখনো বাড়িতে গেছে গা। আজ বিশ্বাস করো না যে আমি আজকেও সারাদিন শুয়েই ছিলাম, শুধু রান্নার মধ্যে মানে কাজের মহিলা তো সব কিছু করে দিয়ে গেছে, আমি শুধু ভাত রান্না করছি আর একটা তরকারি রান্না করছি। ওই একটা তরকারি দিয়েই হলো আজকে সারাদিন আমার ঘরের খাবারটা করে খাইছে, সকালে নাস্তাও খাইছে, দুপুরে ভাতও খাইছে, মানে এই একটা তরকারি দিয়েই। একটা মুরগির তরকারি রান্না করছিলাম, শুধু পিস ছুটাই রেখে দিয়েছিলাম। তো ওই রানের পিসগুলো শুধু সলিড পিস, তো শুধু হাতে মাখায় কারেন্টের চুলা রান্না করে নিয়েছি। এছাড়া আমি আর কিছুই করি নাই সারাদিনে, মানে ঘর দুয়ার কিছুই পরিষ্কার করি না, কারণ সব কিছু কাজের মহিলা পরিষ্কার করে দেওয়া গেছে। মরিয়ম গাছকে স্কুলে ওরকম নোংরা করার মতন কোনো মানুষ নাই। আজকে মান্নাতের জ্বর, মান্নাত সারাক্ষণ বুকুর উপরে ছিল, ঠান্ডা জ্বর কাশি। তো ও যদি সুস্থ থাকতো তাহলে না ঘর দৌড়াইলেই তো খেলনা খুলনাতে খেলতো, তো ওরকম কিছুই হয় নাই। আর এই যে মানুষের পিছনে মাসির মতন ভ্যান ভ্যান করে লাইগা থাকা, ওটার বিষয়ে আর আমি আর কি বলবো, কারণ কিছু বিষয় আছে যে আল্লাহর উপর ছাড়ে দেওয়াই ভালো, বুঝছেন। তিনি মানে শুরুর থেকে তো দেখতেছেন যে মৌমাছির মতন যে পিছনে লাগছে, ভ্যান করতেই আছে। তো ওইটা থামানোর মতন ক্ষমতা আমার নাই, একমাত্র উপর আল্লাহ আছে, উপর আল্লাহ থামাক। আর যাদের বেশি সমস্যা হয়েছে তানজিলারকে আমি দাওয়াত করে খাওয়াই নাই, তো তাদেরকে বলতেছি যে তানজিলারা যাইয়া দাওয়াত করে নিয়ে আইসা সুন্দরভাবে খাওয়ায়। যেহেতু আমি পারতেছি না, কি করব, কিছু করার তো নাই, ভুল তো শিকার যাইতেই হবে, যেহেতু খাওয়াই নেই, ভুল তো হয়েছে অবশ্যই, তাই না। তো যার বেশি পীড়িত, যার বেশি ভালোবাসা উতলে উঠছে, সে যা খাওয়ায়, বুঝছেন। আমার তরফ বাদ দেন, আমি কি আপনার তরফ থেকে আপনি খাওয়াইয়া দিন, বুঝছেন, তাহলে তানজিলা খুশি হয়ে যাবো। ভাববো যে খালারা না খায় তো কি হয়েছে, অন্য মানুষ তো আছে আমার ভালোবাসার জন্য, পীড়িত করার জন্য। আরেকটা কথা, তানজিলা
অনেকগুলো টাকা লাগবে এখন। যদি এতই ভালোবাসা এত ইউতলাই ওঠে 4-5 দিয়ে ফ্যানের মতন যদি পড়েই যায়, তাহলে যে তানজিলা এখন কিছু টাকা দিয়ে বুঝছেন, কারণ তানজিলা বড় একটা কাজ করবে, বড় ধরনের একটা কাজ করবে। খালারা তো দিতে পারবো না, খালারা বলতে তো অনেকেরই বোঝায়, মানে আমি তো দিতে পারবো না। আমাদের কথা বলি যে আমার বোধ আপনি দিয়ে বুঝছেন, তাহলে আমার মাইয়াটার হাতে সুবিধা হইব। যাই হোক, মানুষের বুঝে হই না কথা কেন, কারণ অসুস্থ আমি নিজে থেকে হই না, আল্লাহ আমার বানাইছে তাই আমি হয়েছি, তাই না? নিজে নিজে কেউ মানে জ্বর ঠান্ডা ভান করে যায় শুয়ে থাকতে পারে না। আবার বলেন যে বাপের বাড়িতে যান রান্না করে দিতেও পারেন, আমি বিছনাতে নড়তে পারি, আমি রান্না করবো কেমন মিয়া? হাজলামি করেন। এই যে কয়দিন রয়েছি আমার ভাই বউ তো দেখছে যে আমি কি খাইছি কি করছি না করছি, তা তো দেখছেন। আর এমনি যে ভিডিও নিয়ে যে যেমনি মন সামনে ভিডিও বানাবা বাই, দয়া করে ওইগুলো নিয়ে আমার কোনো কথা বলার কোনো ইচ্ছা এবং কি শখ কোনো কিছুই নেই। কারণ নিজে বাঁচলে বাপের নাম, বুঝছেন? এরকম একটা কথা বলে না যে নিজে বাঁচলে বাপের নাম। আমি নিজেই অসুস্থ, নিজেই তো বাঁচতে পারতেছি না, মানুষের নিয়ে জ্ঞান করে ব্যান করার সময় কই পাবো, কারণ সুযোগটা কোথায় পাবো? তার মধ্যে যে ননদের মেয়েটা অসুস্থ হয়ে গেছে, মানে ননদের মেয়ে হলো সাইকেল পড়া মাথা ভাইটে গেছে, 3টা সিলি লাগছে। আজকে যে মান্নাতে যদি এত অসুস্থ না থাকতো মান্না, তো আজকে ওই জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কারণ যাবো তো মোটরসাইকেল দিয়ে, আর বাতাস লাগবে মান্নাতে। তো এই জন্য হলো আরি বললো যে আজকে তা কালকে নিয়ে যাবেন, আজকে রাতের বেলা মান্নাত দেখি ওষুধ খাওয়া দেখি একটু সুস্থ হয় কিনা, তারপরে নিয়ে যাবো না। তো কালকে হয়তো আমি আমার ননদের কাছে যাইতে পারি, মানে সকাল সকাল যাই বা বিকালে যাই, যাবো একগুলো যাবো, যাই দেখে আসবো। আবার ওদিক দিয়ে নানি শাশুড়ি দেখতে যায়নি, অনেকদিন হয়ে গেছে, সেও আবার রাগ করে বসে রয়েছে, তারও একটু দেখতে যাব। তো দোয়া করবেন আপনারা সবাই। আমি এখনো পুরোপুরি সুস্থ না, বুঝছেন, যে আমি সাহস করে একটা কিছু করতে যাব বা নিজে করবো বা আপনাদেরকে কিছু বলবো বা দেখাবো, রান্না বান্না যাই করি না কেন দেখাবো, ওই শক্তি এখনো আমার হয় নাই। মানে প্রচুর ঘামতেছি এখনো। আপনারা হয়তো দেখছেন যে আমার বাড়িতে ডাক্তার নিয়ে আসছে আমার ভাই, যে প্রেশার পড়ে যাওয়ার কারণে হলো আমি আর বেশি হয়ে গেছি দুর্বল। তো আমি বলছিলাম যে মানে প্রেশার তো প্রতিবারই পড়ে যেত, এটার জন্য এত দুর্বল কেন হয়ে যায়? পরে বলো যে এইটা তো ভাইরাস জ্বরটা হলো অনেক বেশি খারাপ, তো এই জন্য বেশি তোমার হলো দুর্বল করে ফেলছে, হাত পাও ব্যথা বানিয়ে ফেলছে বেশি। তো ভাইরাস জ্বর না হলে এরকম হয় না, স্বাভাবিক। মানে মানুষ যদি নর্মাল জ্বরটা আসে তা এত ব্যথাটা এত কিছু হয় না। তো সবাই তানজিলা বলতেছে প্রতিনিয়ত, তানজিলা মুখের দিকে তাকায় আর বলে যে বড় একটা ডাক্তার দেখাও। মিমও বলে বড় একটা ডাক্তার দেখাও। মিমও কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর এগুলো নিয়ে যে ঘরে পড়ে রয়েছে, বুঝছেন, কতদিন ধরে ব্লগও দেয় না, আমিও কিন্তু দেই নাই, যে যখন একটু কথা বলতে পারছি তখন আপনাদের কাছে ভিডিও শেয়ার করছি। আবার যেদিনকে প্রথম শেয়ার করছে সেদিনকে তানজিলা বলছে যে খালাম তুমি ধরে রাখো, আমরা যা করি ওগুলো তুমি দেখাও, তাহলেই হবে। কতদিন ধরে তো ভিডিও ছাড়ো না, চ্যানেলটা বসে যাবে। তো ওই তানজিলা সাহায্য করে না, ওদিনকে আমি ভিডিওটা ছাড়ছিলাম, এছাড়া ভিডিও ছাড়া হয় নাই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ফুল টুইটা হলো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। তো এই দেখেন অবস্থা, এটা ধুয়ে পরিষ্কার করে আসি, কারণ হাতের মধ্যে চুলকাইতেছে আমার, কেমন জানি আঠা আঠা লাগতেছে। আর মেয়েরও একটু পরিষ্কার করে, আমার মেয়ে পুরো বাদরের মতন মুখ করে ফেলছে, মানে প্রাইভেট